Hello, Assalamu alaikum everyone. This is Kim Shibli in front of you, and today I'm here to tell you about the worst thing in our society. এখন আপনাদের মাথায় প্রশ্ন আসলো যে আসলে কোন worst থিংটা আমি আসলে বলার জন্য আমার ক্যামেরাটা অন করলাম। হ্যাঁ, আচ্ছা আপনাকে আমি একটা ভিজুয়ালাইজেশন দিই। যখন আপনি আপনার বন্ধু-বান্ধব হোক, আপনার কাজিনস হোক অথবা ফ্রেন্ড সার্কেল হোক, মানে যখনই আপনি তাদেরকে নিয়ে কোনো জায়গায় একটা আড্ডা দিচ্ছেন বা রাস্তায় চলাফেরার মাঝে হঠাৎ করে অনেক মানুষ আসে যারা ভিক্ষা করতে আসে বা তাদের কোনো কর্মসংস্থান নেই। তারা টাকা চাইতে আসে যে, "ভাই কিছু টাকা দেন বা কিছু খেতে দেন।" সেক্ষেত্রে আমরা আসলে কি করি? আমরা আসলে নরমালি কেউ হয়তোবা টাকা দেই, হয়তোবা তাদেরকে কিছু কিনে খাওয়াই। সেক্ষেত্রে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা করি পার্সোনালি সেটা হচ্ছে আমি মোটামুটি তাদেরকে টাকা-পয়সা দেই না। বলি যে, "না, তোমরা কিছু কিনে খাও, যে দোকানে যেটা মন চায় সেটা কিনে খাও।" সেরকমই একদিন একটা কাহিনী লাস্টে গত ১ দিন ২ দিনের মধ্যে যেটা হইল, আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলে একটা টং দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। সেক্ষেত্রে তখন হঠাৎ করে একটা পিচ্চি একটা মেয়ে আসে এবং এসে আমাদেরকে বলে যে, "ভাইয়া কিছু টাকা দেন।" আমি নরমাল যেহেতু তাদেরকে টাকা-পয়সা দেই না, আমি তাদেরকে যখন নরমালি খাওয়াতে আর কিছু খাওয়াই তখন সেইভাবেই তাকে বললাম যে, "হ্যাঁ, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা খেয়ে নাও।" সে আমাকে কি অ্যান্সার দিয়েছে জানেন? সে বলল, "না ভাইয়া আমি কিছু খাবো না।" আমি বললাম, "কেন?" বলছে, "না ভাই আমার টাকা লাগবে। আমি খাবো না।" ঠিক আছে। হয়তোবা আমি তখন ধরে নিলাম আমি যে টাকা-পয়সা দেই না, তখন তাকে টাকা দেই নাই। আমি ধরে নিলাম যে আসলে তার সে সময় পেট-টেট ভরা ছিল, এই কারণে সে খায় নাই। নেক্সট ডেতে পরের দিন ঠিক ওই মেয়েটা ওই টঙেই আমি যখন বসেছিলাম, তখন সে আমার কাছে আসে যে, "ভাইয়া আমাকে কিছু টাকা দেন। ভাইয়া।" তখন আমি আবার না করলাম যে, "কালকে তোমাকে বলছিলাম তুমি খাও নাই। আজকে খাও। আমি টাকা দিতে পারব না। তোমার যেটা মন চায় তুমি দোকান থেকে কিনে খাও।" মানে সে খাবে না। সে খাবেই না। সে খাবে না কিন্তু সে টাকা নিবে। আমি বললাম, "তোমার যা মন চায় তুমি তাই খাও। তোমাকে সবকিছু কিনে দিব। তারপর তুমি টাকা নিও না।" না, সে টাকাই নিবে। তার মানে পরে আমি যখন জিনিসটা থিংকিং করলাম যে আসলে আমাদের সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা আসলে টাকা নেয়। সমাজে সমাজে এমন কিছু সিন্ডিকেট আছে যারা এইসব ছোট তরুণ-তরুণী, তারপরে অনেক বৃদ্ধ মানুষদেরকে নিয়ে আসলে এরকম সিন্ডিকেট চালায় যে আসলে তারা দিনের পরিবর্তে তারা আসলে খাওয়া-দাওয়ার পরিবর্তে তাদেরকে ভিক্ষা করতে বলে যে আসলে মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে এসে তারা তাদের সর্দারকে দেয়, যেটা আমরা বলি। সর্দার টাকাটা পয়সা রাখে এবং হচ্ছে গিয়ে তাদেরকে ৩ বেলা খাওয়ানোর একটা প্রতিশ্রুতি দেয়। আসলে সেই বিষয়টা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয় যে আসলে তারা কি আসলে যেই সিন্ডিকেটটা তারা আসলে আমাদের সমাজে চালাচ্ছে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়তে কতটুকু প্রস্তুত? আসলে আমাদের চিন্তাধারা আমরা কতটুকু পরিবর্তন করতে পারি বা তাদের জন্য আমরা আসলে কি করতে পারি? সেই বিষয়টা নিয়ে যতক্ষণই আমরা ভাববো, তখনই আসলে আমরা আমাদের স্বাধীন এবং আমাদের স্বাধীনতার যে চেতনাটা, সেটা আসলে আমরা উজ্জীবিত করতে পারবো। তাছাড়া আদারওয়াইজ we will not be possible for make a golden বাংলাদেশ। আসলে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা কে কতটুকু ভাবতে পারি অথবা কে কতটুকু আমাদের চিন্তাধারার ভিতরে হয়, সেই জিনিসটা আসলে আমাদের লাইফে কতটুকু ইমপ্যাক্ট পড়বে, and that will be a very great opportunity for us to make a differentiate in our country from others country in this world. So let's doing work hand to hand together and make a golden Bangladesh, inshallah.